সেই দিন রেডিটের একটা পোস্ট দেখতেছিলাম। মানে ওই রেডিটে হচ্ছে একজন কোয়েশ্চেন আস্ক করছে যে জার্মানির জব মার্কেটের অবস্থা কিরকম। মোস্ট অফ দ্য রিপ্লাই ওই পোস্টের ছিল নেগেটিভ। বলতেছিল যে অনেক বাজে অবস্থা, এখানে খুবই কম্পিটিটিভ, খুবই হার্ড, ঠিক আছে পাওয়া, মানে এত অ্যাপ্লিকেন্ট। হ্যাঁ, ইট মেক সেন্স। মানে সব রিপ্লাইগুলো দেখে আমি এত শকও খাইনি, ঠিক আছে, বিকজ ইট মেক সেন্স। কারণ সবাই হচ্ছে ওই স্বর্গটাই চায় এবং সবাই ইজি ওয়ে আউট চায়। সবাই চায় যে ইংলিশ ইংলিশ লাইনে কোনোভাবে যাব। ভরা ভরা এজেন্সি দেখবেন পাঠাইতেছে ইউকেতে হায়ার স্টাডিজের জন্য। এতটুক পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ, হায়ার স্টাডিজের জন্য যাইতেছে। হায়ার স্টাডিজের পরে কি হিস্ট্রি হইতেছে এটার কোনো তাদের ট্র্যাক নাই, এবং তারা ওই ট্র্যাকটা দেখাবে না, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, ইজি ওয়ে আউট সবাই চায়। ওই যে একটা মিম আছে বুঝছেন, আমি ওই মিমের মধ্যে যাইতেছি না, মানে ইজি ওয়ে মানে সবাই সেম চিন্তা ভাবনা করতেছে। একটা টয় স্টোরির একটা মিম, এটা জানি না অনেকটা পুরানো হয়ে গেছে কিনা, যাই হোক। মানে সবাই হচ্ছে ওই ইজি ওয়ে আউটটা চায়, ঠিক আছে। কেউ লং টার্ম ধরে মানে থাকতে চায় না, ধরে থাকতে চায় না একটা পার্টিকুলার স্কিল, একটা পার্টিকুলার যে জিনিসটা হার্ড, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি হ্যাঁ, আপনার মার্কেট দেখা লাগবে। ইটস নট লাইক যে আপনি ব্লাইন্ডলি হচ্ছে ওই জিনিসটা ধরবেন। মার্কেট দেখবেন, কিন্তু জিনিসটা যদি অনেক হার্ড হয় দেখবেন যে কম্পিটিশন অনেক কম। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কি, ঠিক আছে, অনেকে শিখে, বাট এখানে কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপারগুলো কি, অ্যান্ড এটা একটা ভালো অ্যাডভান্টেজ, ঠিক আছে, এই জিনিসগুলো মানুষ জানে না। হ্যাঁ, জাপানে মানে স্যালারি কম, বাট আপনি যদি একটা লং টার্ম ভিশন দিয়ে চিন্তা করেন, দেখেন কি হইতেছে। আপনি যখন জাপানে যাইতেছেন, ওইটা কিন্তু একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, রাইট। আগে বেতনের কথা মাথা থেকে বাইর করে দেন। আপনি জাপানে যাইতেছেন, ওইটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আচ্ছা ঠিক আছে, ধরলাম আপনার মোটামুটি একটা কনভারসেশন লেভেলের ভাষায় যাইতে 2 বছর লাগছে, ধরলাম আপনি, ধরলাম যে টিনেজ বছরে আছেন, টিনেজ ইয়ারে আছেন, 16, 17, 18 বছরে আছেন। 2-3 বছর ধরে ভাষাটা শিখলেন, ভাষাটা এমন পর্যায়ে চলে গেলেন যে হ্যাঁ আপনি বুঝেন, আপনি মান করতে পারবেন। এখন আপনি মানে জাপানে যাওয়ার জন্য একটা বড় একটা স্টেপ আপনার কভার হয়ে গেছে, ওকে। এখন যদি আপনি চিন্তা করেন যে ওইখানের বেতন কম, আচ্ছা, ওইখানে গেলেন, আচ্ছা, আপনি যখন ওই দেশে গেলেন, আপনি ওইখানে কাজ করতেছেন, ওখানে থাকতেছেন, আপনি যখন ওই দেশ থেকে অন্য আরেকটা দেশে অ্যাপ্লাই করবেন, আপনার প্রসেসটা কি ফাস্ট হবে না বাংলাদেশের তুলনায়? একটা চিন্তা করে দেখেন একটা জিনিস, যে বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার যে ওয়েটিং পিরিয়ড 2 বছর, 2 বছর, আপনি 2 বছর ওয়েট করবেন, আপনার ভিসা হবে, আপনার ওই যে ওই ওয়েটিং পিরিয়ড হইয়া ভিসা হয়ে, মানে আমি এত ফুললি জানি না, কিন্তু ওই 2 বছর ওয়েটিং পিরিয়ড চলে। অ্যান্ড অনেক এমবেসি বাংলাদেশে নাই, এস্তোনিয়া বলেন, পোল্যান্ড বলেন, মানে নাই। এবং বাংলাদেশ, ইন্ডিয়ান এদেরকে ওই কটাক্ষ চোখে দেখে, কারণ আমাদের আমাদের মানে আমাদের কর্ম, আমাদের যে কর্ম অ্যাক্টিভিটি, এগুলো দ্বারাই হচ্ছে আমরা নিজেদেরকে নিচু করে দিচ্ছি। ইটস আ সেম, যাই হোক। বাট আপনি জাপান থেকে অন্যান্য একটা কান্ট্রির যদি একটা টার্গেট করেন, ওই জাপান থেকে আপনার আর জলদি হয়ে যাবে না। অন টপ অফ দ্যাট আপনি কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা মানে শিখে যাইতেছেন, ঠিক আছে, আপনি শিখছেন, মোটামুটি পারেন, ঠিক আছে, এমন লেভেলে চলে আসছেন আপনি শিখাইতে পারবেন, আপনি বিগিনার লেভেল শিখাইতে পারবেন, রাইট। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মানে এইটাই হচ্ছে আমি লক্ষ্য করছি সবার মধ্যে। সবাই না মানে ইজি ওয়ে আউট চায়, ঠিক আছে, একটা লং টার্ম ভিশন দেখে না, একটা লং টার্ম প্ল্যান দেখে না। ইজি ওয়ে আউট নিয়ে কোনো রকমে যাবে, ওইখানে গিয়া পস্তাবে, পস্তায় হচ্ছে ইচ্ছা মতো কমপ্লেন করবে, আরেকজন মানুষের বলবে আইসেন না আইসেন না, কান্নাকাটি করবে, এবং পরিণতি আরো খারাপ হয়ে দাঁড়ায়। সো বিফোর মুভিং ফরওয়ার্ড আমরা পরের অক্ষরটা দেখি। লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে, লাস্ট ভিডিওতে আমরা সেকেন্ড রোটা আর কি কমপ্লিট করছিলাম, যেখানে হচ্ছে আমরা দেখছিলাম আম, কো, রাইট, কো। হোপফুলি আপনারা প্র্যাকটিস করতেছেন, আর যদি প্র্যাকটিস না করে থাকেন অ্যাটলিস্ট তো দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এই অ্যাটলিস্ট দেখা ভার্সেস একদমই ক্লুলেস থাকার মধ্যেও তো ডিফারেন্স আছে। হয়তো বা এগুলা দেখে দেখে আপনাদের মোটিভেশন আসতে পারে শিখা, ভালো। আর না আসলে কিছু করার নাই, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট ইয়োর প্রেফারেন্স অ্যান্ড এভরিথিং। যাই হোক, কো দেখছিলাম, রাইট, যে জিনিসটা হচ্ছে সেকেন্ড রোয়ে, ঠিক আছে। এখন আমরা নেক্সট রোটা ধরতেছি, নেক্সট রোয়ের প্রথম যে অক্ষরটা ওইটা হচ্ছে সা, ওকে। আমি এখানে এত ভালো করে আঁকতে পারি না, ঠিক, কারণ হচ্ছে এটা আমি মাউস দিয়ে করতেছি তো।
সো আপনারা পারলে একটু দেখে নিন, বাট এরকমই, ঠিক আছে? ঠিক আছে, আমি সব ভিডিওতে বলে আসি যে ইট শুড বি রেকগনাইজেবল, যে ডিফারেন্সিয়েট করতে পারতেছেন অন্যান্য অক্ষরগুলোর সাথে। ওকে, মানে টাইম ওয়েস্ট করবেন না জিনিসে, যে আপনার একদম অ্যাকুরেট হইতে হবে। কারণ আপনি তো আলটিমেটলি ডিজিটালি দেখবেন জিনিসগুলা, অ্যান্ড ইটস অল অ্যাবাউট দেখে মানে জিনিসটা চিনতে পারা, রিকগনাইজ করতে পারা। এই জিনিসটাও মানুষ বুঝে না। মানুষ একদম এক্কেরে ওইটা একদম পিক্সেল পারফেক্ট, মানে এই জন্য আমরা অনেক টাইম ওয়েস্ট করি। ওকে, যাই হোক। সো এটা হচ্ছে সা, ঠিক আছে? সা উচ্চারণটাও সা, জাস্ট ইজি, রাইট? ওকে, সো প্র্যাকটিস করেন, এর এতটুকুই ছিল, ঠিক আছে? সো মুভিং ফরওয়ার্ড, ঠিক আছে? আপনার দেখতে হবে একটা কান্ট্রিতে পুরো ওয়ার্ল্ড থেকে মানুষ আসতেছে, এবং জার্মানি কেন এত অবস্থা কেন, সব পুরো ইন্ডিয়ান ইন্ডিয়ান, মানে আমাদের বাংলাদেশ যদি এতটুক হয়, ইন্ডিয়ানের আর এত বড়, মানে বুঝেন, ওইখান থেকে মানুষ আসার জন্য ট্রাই করতেছে। সো আপনার এখানে গেমটা খেলা লাগবে এরকম, আপনি নিজেকে আর কি এমন ইউনিকভাবে ফর্ম করবেন যে আপনার মতো আসলে মানে একটু হার্ড হয়ে যায় পাওয়া, ঠিক আছে? দেখেন, ফর এক্সাম্পল, আমি একজন মানে সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে? আমি জব করতেছি, হ্যাঁ, জব চলতেছে, আমি একটু আগে আর কি অফিস থেকে আসছি, যাই হোক। সো আমি কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে আসি, এই ডোমেনের মধ্যে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ব্লক চেন ডেভেলপমেন্টও করছি, ঠিক আছে? আমি ভিডিও বানাইতাম আগে ইউটিউবে, ব্লক চেনের ভিডিও বানাইতাম, পরে ছেড়ে দিছি কারণ ইট টেক্স আ লট অফ ওয়ার্ক, ঠিক আছে? ওই ব্লক চেনের যে ইয়াগুলা, আমি বিগিনার লেভেলের একটা লেভেল করছিলাম, কিন্তু এরপর আমি সময় পাই নাই, আমার ইয়াও চলে গেছিলো, বাট স্টিল আমি নিজের থেকে ব্লক চেনের স্টাডি স্টিল করি, ঠিক আছে? উইকেন্ডে করি, বাট কন্টেন্ট বানানোর মতো আমার আসলে সময় থাকে না। যাই হোক, ওইটা একটা সেপারেট জিনিস। সো আমার ব্লক চেন নিয়ে এক্সপিরিয়েন্স আছে, আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে এক্সপিরিয়েন্স আছে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজও, মানে আমি ইংলিশ কনভারসেশনও ডিসেন্ট করতে পারি। ডিসেন্ট আমি নর্মাল একটা কনভারসেশনে মারতে পারবো ইংলিশে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ল্যাঙ্গুয়েজ আপনার, আমি ল্যাঙ্গুয়েজ যদি আসি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার প্র্যাকটিস, প্র্যাকটিস এক্সপোজার, প্র্যাকটিস, মানে মেইনলি আপনি যত কথা বলবেন, এখানেই চলে আসি, দেখেন না সবাই ইংলিশ কথা বলার জন্য পাগল, ঠিক আছে? ইভেন তো আমরা ছোটকাল থেকে ইংলিশ কাগজের মধ্যে লিখে আসছি, এখান থেকে আপনার একটু হয় না যে আপনি আসলে ভুলটা কই করছেন, আপনি যদি আবার অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে এই সেম ভুলটা অ্যাপ্লাই করেন, এই সেম জিনিসটাই মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন এই জিনিসটা আবার ফলো করতেছে, যেটার কারণে ওই ইংলিশের মধ্যে পরিণত হয়, ওইটা একটা সেপারেট টপিক, যাই হোক, জাস্ট বলতেছি। আমি কিন্তু ইংলিশও পারি, মোটামুটি ডিসেন্ট কনভারসেশন করতে পারি, এবং জাপানিজও আমার N4 কমপ্লিট, ঠিক আছে? N3, N2, এমন করতে করতে দেখবেন আমার কমপ্লিট হয়ে গেছে, ওই দিক দিয়ে মানুষ চিল্লাচিল্লি করবে, কমপ্লেন করবে, এ করবে, ওই করবে, দেখতে দেখতে দেখবেন কি সময় পার হয়ে গেছে। মানে আপনি যদি লেগে থাকেন, আপনার আপনি অনেক ইয়াতে পৌঁছায় যাবেন, ঠিক আছে? আপনার স্কিল বাইরে যাবে অনেক, আপনার এক্সপিরিয়েন্স বাইরে যাবে, এগুলো সব মিলিত হয়ে আপনার আপনার স্কিল লেভেল না না আসলে না মানে এক্সপোনেনশিয়ালি আপনাকে ইয়াতে নিয়ে যায়, ঠিক আছে? মানে আপনি প্রথমের দিকে ভিড়ের মধ্যে থাকেন, তারপর কি করতে থাকেন, আপনি ন্যাভিগেট করতে থাকেন আপনার যে স্ট্রং পয়েন্টগুলো, উইক পয়েন্টগুলো, ওগুলো ন্যাভিগেট করে আপনার ইউনিক একটা ওয়ে বাইর করেন, যেটার কারণে আপনি, মানে আপনি যদি কনসিস্টেন্টলি লেগে থাকেন না, আপনি এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছায় যাবেন, এইটা কেউ কপি করতে পারবে না আপনার কাছ থেকে। ওকে, কারণ আপনার ওন একটা ডিসিপ্লিন তৈরি হয়, ওন একটা ওয়ে অফ ওয়ার্ক এথিক তৈরি হয়, যেটার কারণে আপনি যদি লেগে থাকেন লং টার্ম ধরে, আপনার মানে কম্পিটিশন এত কইমা যায়। ওকে, এটার সাথে যদি আপনার অন্যান্য স্কিল মার্জ করেন, মিলিত করেন, এবং কারেন্ট এআই ওয়ার্ল্ডে এটা তো রিকমেন্ডেড এমন অবস্থা, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ড বলেন, অন্য ফিল্ড বলেন, মানুষ এক ফিল্ড থেকে আরেক ফিল্ড করে, এখন ক্রস করে, ঠিক আছে? ওকে, ক্রস ওভার হয়, ওই যে মাল্টিভার্স ক্রস ওভার আছে না? যাই হোক, মানে ক্রস ওভার করা লাগে, হ্যাঁ করা লাগে, আমার আমার জবের মধ্যে আমার অনেক কাজ করা লাগে, যেগুলো হচ্ছে আজ থেকে 5-6 বছর আগে মানুষ করতো না, স্টিল আমার করা লাগে, কারণ এআই এর যে প্রিভিলেজটা আছে। সো আপনি যদি নিজেকে একটা অন্য গ্লোবালি রেকগনাইজ স্কিলের সাথে সাথে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকভাবে বলতেছি, কারণ এই ল্যাঙ্গুয়েজটা দেখেন, জাস্ট চিন্তা করে দেখেন, ভরা ভরা মানুষ ল্যাঙ্গুয়েজটা শিখতে আসলো, অক্ষরগুলা দেখে ভয় পেয়ে গেছে, আপনি ভয় পাইলেন না, মানে জাস্ট এক্সপেরিমেন্টটা কইরা দেখেন, 20 জন, একটা জাস্ট চিন্তা করে দেন, 20 জন আসছেন, ঠিক আছে? মনে করেন আমার কোর্স করার জন্য আসছেন 20 জন, 20 জনের মধ্যে আসছে প্রথম দিন 10 জন দীক্ষা ভাবতেছেন না আমি করব না,
কারণ ওই যে হানিমুন ফেজটা প্রথম দিন আইসা হচ্ছে অ্যানিমে অ্যানিমে ভাইব ভাইব, পরে যখন ভাল লাগবে না দেখবেন যে কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। ওদের মধ্যে মনে করেন আপনারা 8 জন আছেন, দেখেন আপনি যদি লেগে থাকেন আপনার প্রবাবিলিটি কত বাড়তেছে না, ঠিক আছে, ওই পার্টিকুলার জিনিসটাতে ইয়া করা এমনিই চলে, ঠিক আছে। এবং এইটাই হচ্ছে জিনিসটা, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট আমি কিন্তু লেগেছিলাম, ঠিক আছে, আমি হাল ছাড়ি নাই। আমি মানে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার আমার এত উইক ছিল, ঠিক আছে, বাট আমি হাল ছাড়ি নাই। আমি আমার ওয়েতে আগাইছি, আমি আমার ওয়েতে আমার প্রেফারেন্স অনুযায়ী নিজেকে ফর্ম করছি, যেভাবে হচ্ছে আমি সিনিয়র মানুষদেরকেও টপকাই মানে আমি জব সিকিউর করতে পারছি। ওয়াই ইজ দ্যাট? বিকজ আই অ্যাপ্লাইড আ ডিফারেন্ট ওয়ে, অ্যাপ্লাইড আ ইউনিক ওয়ে, হোয়াট দ্য মার্কেট ওয়ান্টস। ইউ হ্যাভ টু অ্যানালাইজ। ওকে, ইটস নট লাইক যে ল্যাঙ্গুয়েজটা শিখলাম। এখান থেকে আমি আরেকটা পয়েন্টে আসতে চাই। এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আমি কি খালি বলতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ? জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করলেন, আচ্ছা ঠিক আছে, আমি এর আগে কি পয়েন্টটা বলছিলাম যে আপনি কিন্তু জাপান থেকে অন্য কান্ট্রিতে যাওয়াটা অনেক জলদি হয়ে যায়, আপনার ভিসা বলে নেওয়া হয়। আপনি মনে করেন জাপান থেকে এস্তোনিয়া টার্গেট করলেন, হোপফুলি আপনারা এস্তোনিয়া কান্ট্রিটা জানেন, যাই হোক এস্তোনিয়া বাদ দেন, অন্য একটা ইউরোপিয়ান কান্ট্রি, জার্মানি ধরলাম, লেটস সে জার্মান আর পোল্যান্ড। আপনাকে কিন্তু অনেক ফাস্ট জিনিসটা হয়ে যাবে জাপান থেকে আর কি অ্যাপ্লাই করেন, কিন্তু আপনার কিন্তু স্কিল থাকা লাগবে। আপনি যদি স্কিলটাকে ওরকমভাবে ডেভেলপ করেন, দেখেন আপনি কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন, অলরেডি একটা ইউনিক স্কিল আছে, কারণ পোল্যান্ডে জার্মানিতে ওইখানে কি আপনার মনে হয় না জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো জব নাই? সোশ্যাল মিডিয়ার যুগ ভাই আজকাল। আজকাল হচ্ছে যত ইউনিক, নিজেকে ইউনিক ইন্টারেস্টিং ভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। মনে করেন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আসলেন, বাংলাদেশের সাথে তুলনা করে কিছু একটা নিয়ে আসলেন। ইটস আ ল্যাঙ্গুয়েজ পিপল ইউজ টু কমিউনিকেট, রাইট? অ্যানিমে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কেন ফেমাস? ওয়ান অফ দ্য রিজন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ টু ইউটিলাইজ অল অফ দোজ থিংস, নট লাইক মোনোটন। ঠিক আছে, এই মোনোটন ভাবে আমি যাচ্ছি জাপানে, ওই পার্ট টাইম জব করবো, টাকা ইনকাম করবো, পরে জবের জন্য ইয়া করবো, এভাবে আপনি যদি চিন্তা করেন না, আপনি সবসময় মানে ওইখানে আর কি স্টাক হয়ে থাকবেন, মানুষের কমপ্লেন শুনবেন, কমপ্লেন শুনে শুনে আফসোস হবেন। সো আমি বলবো যে লেগে থাকেন, সাথে অন্যান্য স্কিল আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি, ভিডিও এডিটিং বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, এআই বলেন, কারেন্টলি তো এআই খুবই একটা এআই এফিসিয়েন্ট মাস্টারি, যে কোনো অন্যান্য কোর্স করা ট্রাই করেন, ঠিক আছে, ওইটার সাথে সাথে ল্যাঙ্গুয়েজটা শিখেন। এইটা আপনাকে একটা বড় একটা অ্যাডভান্টেজ আনবে। ইভেন তো মানুষ বলে যে এআই হচ্ছে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, বাট দেখেন জিনিসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি, একটা মানুষ কথা বলবে, একটা মানুষ যখন একটা জোক ছাড়বে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে, আপনি আপনার কি মনে হয় ওই জোকটা আপনি ট্রান্সলেটরের মাধ্যমে নিয়ে জোকটা শোনার পর তারপর হাসলেন? মাঝ দিক দিয়ে তো সবাই হাইসা দিল। এটা মনে রাখবেন সবসময়, হিউম্যান কানেকশন, হিউম্যান কমিউনিকেশন, এইটা এমন একটা জিনিস, এটা রোবট কিছু রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে? আদারওয়াইজ আমাদের এক্সিস্টেন্সই ইয়া হয়ে যাবে। এনিওয়ে, আমি ভিডিও অনেক লম্বা করে দিছি, বাট জাস্ট ট্রাই টু থিঙ্ক আর কি, এভাবে আর কি প্রোগ্রেস করেন, কিভাবে হচ্ছে ইয়া করেন, কারণ মানুষ এই জিনিসগুলা, আম স্যাড, এই জিনিসগুলো আর কি মানুষ রিয়েলাইজ করে না। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনেও দেখছি, ওখানে যারা পড়ায় খুব কম মানুষই দেখছি যারা পড়ায় ওরা ইংলিশ পারে না ইংলিশ। দেখেন, আপনি যদি ইংলিশ পারেন, জাপানিজ পারেন, আপনার ডিমান্ড মানে বুঝতেছেন, আপনি বাংলাদেশে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানলে অনেক জব আছে, এটা তো মানুষ জানেও না। সবাই হচ্ছে আমরা ওই সবাই যেখানে দৌড়ায়, ইঞ্জিনিয়ার পড়বো, ইঞ্জিনিয়ার হবো, একটা ইয়া করবো, পরে কয়েক অনেক বাজে বেতনের একটা জব, তা আবার অনেক দূরে গিয়া জব করব, এমনি চলবে। ইনস্টিড অফ সিইং দ্য লাইক পার্টিকুলার মার্কেট যেখানে হচ্ছে ডিমান্ড আছে, সাপ্লাই নেই। দেখবেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো ইনস্ট্রাক্টর পাওয়া যায় না আজকাল, পাওয়া যায় না। আছে কিন্তু কয়জন কয়জন আছে, এর উপর দিক দিয়ে কয়জন আছে প্রোগ্রামিং করে, কয়জন আছে ইংলিশে কথা বলতে পারে, কয়জন আছে ব্লক চেন ডেভেলপমেন্টের ইয়া আছে? আমার তো মনে নাই বাংলাদেশে যে ব্লক চেন ডেভেলপমেন্ট করছে আবার জাপানি শিখতেছে। আমার তো মনে হয় না বাংলাদেশে না আছে এমন। যাই হোক, ভালো, এমন করে আমি একটা ইউনিক হইতে পারবো। এনিওয়ে, এটা আর কি বলার ছিল। ওকে, আর বাড়াবো না, অনেক অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, হয়তো বা অনেক লম্বা হয়ে গেছে এই পর্যন্ত মানুষ যারা আর কি এই পর্যন্ত দেখেও ভিডিও, আমি অবাক লাগে, কারণ এই ডে এনে যে মানুষ খালি শর্টস, কয়েক সেকেন্ডের শর্টস দেখে হচ্ছে বোর হয়ে যায়।
আমার লং ফর্ম ভিডিও কে দেখবে? যাই হোক, এমনি বানাচ্ছি আর কি। যদি একজন মানুষও দেখে আর কি মাইন্ড খুলে থাকে, আমি সার্থক। ওকে। এবং ভেরি সুন আমি একটা কোর্স আনতে পারি, N5 এর কোর্স। এটা খুবই ইউনিক একটা কোর্স হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 এর কোর্স। ওইখানে হচ্ছে আমি স্পেসিফিক খুব কম জন, 4-5 জনের নিয়ে আর কি আমি শিখাবো। ঠিক আছে, আমি বেশি মানুষ নিয়ে করতে পারবো না। এনিওয়ে, এই পর্যন্ত এসে বলতেছি, এটা অনেকে শুনবেও না। যাই হোক, টাটা।